আমি ফার্মের মুরগি খেতে পারি না, কিন্তু আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেও একটি দেশি মুরগি আমি কিনতে পারি না। ফার্মের মুরগি, আমি তো বলছি দেশি মুরগি খেতে পারে না, আমি মনে করবো এখানে অনেকে ফার্মের মুরগিও খেতে পারে না। জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, আমরা উপদেষ্টা তৈরি করি, সচিব তৈরি করি, আমাদের কলম দিয়ে আমরা কলম ধরাই, কিন্তু সেই সচিব মহোদয়গণ বসে আমাদের বেতন কাঠামো নির্ধারণ করতে ওদের হাত কাঁপে। আমরা অর্থনৈতিকভাবে এতই অসচ্ছল যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ব্রেনের উপরে তাদের সবচেয়ে বেশি হ্যামারিং হয়, অথচ সেই শিক্ষকগণ খাওয়ার দরকার প্রতিদিন 1 গ্লাস দুধ। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিশুদ্ধ 1 গ্লাস পানিও আমাদের জন্য সমস্যা হয়ে যায়, থাকে না। বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। আমি যদি বলতে চাই, আসলে এই কথাগুলো আমরা বলতে পারবো না। গত ঈদের মধ্যে সবার বাচ্চাকে নিয়ে সবাই ঈদ করছে, আমার হাজবেন্ড নাই। আমি আমার 4টা বাচ্চা নিয়ে চাকরি করি, চাকরির উপর আমি ডিপেন্ডেন্ট। আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এর যে দুঃখ একটা বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে। আমি চাকরি করি কার জন্য? আমার সন্তানের জন্য, আমার সন্তানকে 4টা খাবার খাওয়ানোর জন্য। সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পারি না, মা হিসাবে আমি ব্যর্থ। তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি। আসলে আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমার সন্তান বারবার আমাকে বলছিল, মা আমার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসো, কিন্তু ভাই আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব হয় নাই। কারণ আমি টাকা ছাড়া কি করে আমার সন্তানকে আমি গোস্ত কিনে নিয়ে খাওয়াবো? আমরা এমনই চাকরি করি, আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস স্যার আসার পরে আমাদেরকে হয়তো এই কষ্ট থেকে বের হয়ে আসতে পারবো, কিন্তু না, সেখানে আমরা বড়ভাবে আরো বৈষম্যের শিকার হলাম যে আমাদেরকে তারা 30 দিনের বেতনের জায়গায় তারা আমাদেরকে 22 দিন বেতন দিবে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ করব, স্যার আপনারা তো এসিতে থাকেন, আপনারা ঠান্ডা হাওয়া খান, আমাদের জায়গায় একবার এসে দাঁড়ান, আমাদের কষ্টগুলো একবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দিকগুলো একটু ভাবেন। সবচেয়ে বড় কথা, প্রতিনিয়ত আমরা চাকরির অনিশ্চয়তায় ভুগি, আমাদের চাকরির নিশ্চয়তা চাই। আমরা এই দেশের নাগরিক, আমরা চাকরির নিশ্চয়তা চাই। আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। পোলট্রি মুরগি যেটা আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, সেইটা আমাদেরকে ওই পথে বেছে নিচ্ছে হয়। বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে যান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা। আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা। 25% মাত্র 2500 টাকা দিয়ে বর্তমানে এক কুরবানি ঈদে, অর্থাৎ একটা গরু তো দূরের কথা, আপনি ছাগলের লেজও পাবেন না। অত্যন্ত ব্যথার মর্মত জানাচ্ছি যে আজকে আমাকে একজন শিক্ষক হিসেবে এখানে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। আমার ছাত্র মাত্র 8ম শ্রেণী পাস ছাত্র, সেখানে তারা মান্থলি কমপক্ষে, দৈনিক কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে পারতেছে। সেখানে আমি শিক্ষক হিসেবে মাত্র 12,500 টাকায় সেখানে কর্মরত আছি, যে রীতি আমার পরিবার চালানো সম্ভব হচ্ছে না। যখন আমার স্ত্রী, আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই বেতন দিয়ে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে না। তাই আজ আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। শুধু মেয়ের বাবারা বলে এই প্রাইমারি টিচারদের কাছে কিভাবে আমি মেয়ে দেবো, কারণ তাদের যে বেতন দিচ্ছে প্রাইমারি, কারণ আমাদের এই শিক্ষক এখানে ঘুষের টাকা নাই। সবাই মেয়ের বাবারা চাচ্ছে যে একজন পাত্র সে ঘুষের টাকা আছে কিনা এবং ভালো বেতনের চাকরি করে কিনা, এই জিনিসগুলাই মেয়ের বাবার আজকাল বেশিরভাগ দেখাশোনা করে। দুঃখটা আপনার বলাতে আমার দুঃখটা বলার জায়গা নাই। আমি সংসারও বলতে পারতেছি না, কারণ আমার 24 বছর চাকরি। আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো, বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে, একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এটা আমি বলি না, বললে বাচ্চা বলবে তুমি কি চাকরি করো, টাকা নাই। আপনি দেখেন আমার আরেকটা বাস্তব ঘটনা, যে বলতেছে যে জুস না দিতে পারলে তুমি আমাকে কলা ব্রেড এনে
দাও, তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে, জ্বর ছাড়া কলা ব্রেড খাওয়া যায় না, জ্বরের ওষুধ। আমি তাকে বুঝাচ্ছি এরকম, সে বলতেছে তাহলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আমার যেন জ্বর হয়, আমি কলা ব্রেড এনে দেবো। আমি কি শিক্ষক? আমি কি শিক্ষক না মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী বাবা, আমি মিথ্যাবাদী শিক্ষক। কারণ আমাদের বলে এরকম কেন? পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। অভাবের জ্বালা ইচ্ছা করে আত্মহত্যা করি ভাই, আত্মহত্যা করি ভাই, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, ও ভাই আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ।